কখনো কি ভেবে দেখেছেন, আপনার জানালার পাশে জমা হওয়া ওই তারার আলো যদি সত্যি কথা বলতে পারত? আজ এমন এক ছেলের গল্প বলবো, যার শান্ত রাতটা বদলে গিয়েছিল এক অদ্ভুত নীল আলোর জাদুতে। গ্রামের রাত মানেই চারদিকে ঝিনি পোকার সুর আর অন্ধকার আকাশ। ৮ বছরের রায়ান জানালার ধারে দাঁড়িয়ে তারার মেলা দেখছিল। হঠাৎ দিগন্ত থেকে ছুটে এল এক অদ্ভুত নীল আলো। সেটা কোনো তারা নয়, যেন এক জাদুকরি জোনাকি। আলোটা ঘরের ভেতর ঢুকে রায়ানকে ইশারায় ডাকতে লাগল। রায়ানের মনে হলো এই আলো তাকে এমন কখনো কি ভেবে দেখেছেন, আপনার জানালার পাশে জমা হওয়া ওই তারার আলো যদি সত্যি কথা বলতে পারত? আজ এমন এক ছেলের গল্প বলবো, যার শান্ত রাতটা বদলে গিয়েছিল এক অদ্ভুত নীল আলোর জাদুতে। গ্রামের রাত মানেই চারদিকে ঝিনি পোকার সুর আর অন্ধকার আকাশ। ৮ বছরের রায়ান জানালার ধারে দাঁড়িয়ে তারার মেলা দেখছিল। হঠাৎ দিগন্ত থেকে ছুটে এল এক অদ্ভুত নীল আলো। সেটা কোনো তারা নয়, যেন এক জাদুকরি জোনাকি। আলোটা ঘরের ভেতর ঢুকে রায়ানকে ইশারায় ডাকতে লাগল। রায়ানের মনে হলো এই আলো তাকে এমন কখনো কি ভেবে দেখেছেন, আপনার জানালার পাশে জমা হওয়া ওই তারার আলো যদি সত্যি কথা বলতে পারত? আজ এমন এক ছেলের গল্প বলবো, যার শান্ত রাতটা বদলে গিয়েছিল এক অদ্ভুত নীল আলোর জাদুতে। গ্রামের রাত মানেই চারদিকে ঝিনি পোকার সুর আর অন্ধকার আকাশ। ৮ বছরের রায়ান জানালার ধারে দাঁড়িয়ে তারার মেলা দেখছিল। হঠাৎ দিগন্ত থেকে ছুটে এল এক অদ্ভুত নীল আলো। সেটা কোনো তারা নয়, যেন এক জাদুকরি জোনাকি। আলোটা ঘরের ভেতর ঢুকে রায়ানকে ইশারায় ডাকতে লাগল। রায়ানের মনে হলো এই আলো তাকে এমন